বন্ধুরা, আপনারা দেখছেন আজকের কুসুম সিরিয়ালের আগামী পর্বের এক্সক্লুসিভ আপডেট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু টানটান মুহূর্ত রয়েছে যা আপনারা একদম মিস করতে চাইবেন না। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের পর্ব শুরু হয় একদম আবেগঘন একটা দৃশ্য দিয়ে। আমরা দেখি কুসুম হঠাৎ করেই আয়ুষকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। তার চোখে জল, গলায় কাঁপুনি, আর মুখে শুধু একটাই কথা, ছোট সাহেব, আমি আর কোনোদিনও আপনাকে নিজের চোখের আড়াল করব না। এই কথাটা শুনে আশপাশের পরিবেশ যেন থমকে যায়। আয়ুষও কিছুক্ষণ চুপ করে থাকে। কুসুমের কান্নার মধ্যে লুকিয়ে থাকা ভয় আর ভালোবাসা সে স্পষ্ট বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘুরে যায় অন্যদিকে। হঠাৎ করেই সেখানে উপস্থিত হন ইন্দ্রাণী দেবী। ইন্দ্রাণী দূর থেকে এই দৃশ্যটা দেখে একেবারে রেগে যান। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর অবিশ্বাস। তিনি যেন প্রথমে বিশ্বাসই করতে পারছেন না যে কুসুম এমনভাবে আয়ুষকে জড়িয়ে ধরেছে। ইন্দ্রাণী সামনে এগিয়ে এসে কড়া গলায় বলেন, এখানে কি হচ্ছে? কুসুম, এটা কি ধরনের আচরণ? কুসুম তখন দ্রুত নিজেকে সামলে নিয়ে চোখ মুছে বলে, জানেন দেবীমা, ছোট সাহেবের কি হয়েছিল আজ? কিন্তু কুসুমের কথা শেষ হবার আগেই ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন। তার গলায় রাগ স্পষ্ট। তিনি বলেন, এখানে দাঁড়িয়ে এই সব কথা বলার সময় নেই, বাকি কথা আমরা বাড়ি গিয়ে শুনব। এই কথাটা বলার পর পুরো পরিবেশটা আরও ভারী হয়ে যায়। আয়ুষ কিছু বলতে চাইলেও ইন্দ্রাণী তাকে হাতের ইশারায় থামিয়ে দেন। কুসুম তখন বুঝতে পারে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। তার চোখে আবার জল এসে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে আয়ুষের মুখেও একটা অদ্ভুত চাপা অভিব্যক্তি দেখা যায়। সে বুঝতে পারছে কুসুম কিছু একটা লুকাতে চাইছে বা বলতে পারছে না, কিন্তু ইন্দ্রাণীর সামনে এখন কিছু বলা সম্ভব নয়। ইন্দ্রাণী তখন আয়ুষের দিকে তাকিয়ে খুব গম্ভীর গলায় বলেন, তুমি এখনই আমার সঙ্গে বাড়ি চলো। আয়ুষ একটু থমকে যায়, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। কুসুম তখন দূর থেকে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটাই অনুভূতি, ভয়, দুশ্চিন্তা আর অপার ভালোবাসা। ঠিক সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে একটা হালকা সাসপেন্স মিউজিক শুরু হয়, যা পুরো দৃশ্যটাকে আরও নাটকীয় করে তোলে। গাড়ির দিকে যাওয়ার সময় কুসুম একবার পেছনে ফিরে আয়ুষের দিকে তাকায়। আয়ুষও একটু থেমে যায়, কিন্তু ইন্দ্রাণী আবার তাকে ডেকে ওঠেন। ইন্দ্রাণী বলেন, চলো আয়ুষ, এখন কোনো কথা নয়। এই কথার পর আয়ুষ ধীরে ধীরে এগিয়ে যায়। কুসুম একা দাঁড়িয়ে থাকে। তার মনে তখন হাজার প্রশ্ন। সে মনে মনে বলে, ছোট সাহেব কি ঠিক আছেন তো? আমি কি ঠিক সময়ে কিছু বলতে পারলাম না? তার এই অভিব্যক্তি দেখে বোঝা যায় আগামী পর্বে তার জীবনে আবার বড় কোনো ঝড় আসতে চলেছে। এদিকে ইন্দ্রাণীর মনে কুসুমকে নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। তিনি গাড়িতে বসে চুপচাপ থাকলেও তার চোখে একটা অস্থিরতা কাজ করছে। আয়ুষ লক্ষ্য করে ইন্দ্রাণীর এই পরিবর্তন। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। ইন্দ্রাণী হঠাৎ বলে ওঠেন, আজকে যা দেখলাম সেটা আমি সহজে ভুলব না। এই কথার পর গাড়ির ভেতরের পরিবেশ আরও ভারী হয়ে যায়। অন্যদিকে কুসুম বাড়ির দিকে একা ফিরে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে আয়ুষকে সব সত্যি জানানো যাবে। সে মনে মনে ভাবে, আমি যদি এখনই সব না বলি তাহলে হয়তো আবার বড় বিপদ আসবে। কিন্তু সমস্যাটা হলো কেউই তাকে এখন বিশ্বাস করছে না। এদিকে বাড়িতে পৌঁছানোর পর ইন্দ্রাণী সরাসরি আয়ুষকে নিয়ে ভিতরে চলে যান। কুসুম তখন বাইরে দাঁড়িয়ে থাকে। বাড়ির পরিবেশও যেন কিছুটা থমথমে হয়ে গেছে। কাজের লোকেরা ফিসফিস করে কথা বলছে। সবাই বুঝতে পারছে কিছু একটা বড় সমস্যা তৈরি হয়েছে। ইন্দ্রাণী ঘরে ঢুকেই আয়ুষকে বসতে বলেন, তারপর কড়া গলায় জিজ্ঞাসা করেন, আজ বাইরে কি হচ্ছিল? আয়ুষ একটু চুপ করে থাকে। সে বুঝতে পারে এই মুহূর্তে সত্যি বলা সহজ হবে না। অন্যদিকে কুসুম বারবার দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছে সে কি ভিতরে যাবে। ঠিক তখনই ইন্দ্রাণীর গলা শোনা যায়, কুসুম, ভিতরে আসো। এই ডাক শুনে কুসুম একটু থমকে যায়, তারপর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। তার চোখ নিচের দিকে, হাত কাঁপছে। ইন্দ্রাণী আবার বলেন, এখন বলো, তুমি আয়ুষকে জড়িয়ে ধরেছিলে কেন? আর কি এমন হয়েছে যে তুমি এত কাঁদছিলে? কুসুম কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, দেবীমা, ছোট সাহেব আজ বিপদে পড়েছিল। এই কথাটা বলতেই আয়ুষ একটু চমকে ওঠে, কিন্তু ইন্দ্রাণী আবার রেগে গিয়ে বলেন, আমি এসব এখন শুনবো না, আগে পুরো সত্যি বলো। কুসুম তখন আরও ভেঙে পড়ে। এদিকে আয়ুষ হঠাৎ বলে ওঠেন, মা,
ও কিছু বলতে চাইছে, ওকে বলার সুযোগ দিন। এই কথায় ইন্দ্রাণী একটু থমকে যান, কিন্তু তিনি এখনও পুরোপুরি শান্ত হননি। কুসুম তখন চোখ মুছে বলে, আমি শুধু চাই ছোট সাহেব ভালো থাকুক। আজ যা হয়েছে সেটা আমি পরে সব বলবো। এই কথার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে উঠে বলেন, আজকের মতো এখানেই শেষ, কিন্তু কুসুম, আমি সব খতিয়ে দেখব। এই কথার মধ্যে এক ধরনের হুমকি আর সতর্কতা দুটোই মিশে থাকে। আয়ুষ কুসুমের দিকে তাকায়, তার চোখে একটা নরম অনুভূতি, কিন্তু কুসুম তখনও ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারে আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছে। শেষ দৃশ্যে কুসুম একা বারান্দায় দাঁড়িয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলে, ছোট সাহেব, আমি তোমাকে কোনোভাবেই হারাতে দেব না। আর ঠিক সেই মুহূর্তেই ক্যামেরা ধীরে ধীরে ফেড হয়ে যায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টান টান পর্বের বিশ্লেষণ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।